এই রান্নাটা আমার আম্মা খুব পছন্দ করতো এবং রান্নাও করতো। তাই আজকে আমার আম্মার পছন্দ অনুযায়ী এই সর্ষে দিয়ে চাল কুমড়া রান্না করলাম। লাইফ আফটার রিটায়ারমেন্ট মাহমুদা ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে আমি সর্ষে দিয়ে চাল কুমড়া রান্না করলাম। এই রান্নাটা আমার আম্মা আগে প্রায় করতো। তো এখন আম্মা যেহেতু রান্না করে না, কিন্তু আম্মার পছন্দ অনুযায়ী আমি নিজেই আজকে রান্না করলাম। এই রান্নাটা সাধারণত সর্ষে দিয়ে করা হয়ে থাকে। আমরা চাল কুমড়া দেখা গেছে অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু আমার মতো আপনারাও সর্ষে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে অনেক স্বাদ। তাহলে আপনারা আমার সাথেই থাকুন, আমি কিভাবে রান্না করছি। সর্ষে দিয়ে চাল কুমড়া রান্না করার জন্য আমি এভাবে কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে হালকা টেলে নেব। হালকা একটু টেলে নেব। এভাবে সবগুলো টেলে নেব। এই যে এভাবে যদি আমি হালকা তাওয়ার মধ্যে টেলে নেই, তাহলে হয় কি, চাল কুমড়াটা যখন রান্না হবে তখন এটার ভিতরে মশলাটা যাবে। এক পিঠ হয়ে গেলে এই যে সবগুলো এভাবে উল্টিয়ে দিব। এই রান্নাটা আমার আম্মা খুব পছন্দ করতো, আবার নিজেও রান্না করতো। এখন যেহেতু আমার আম্মা রান্না করে না, ইনশাল্লাহ আম্মা সুস্থ আছেন, জীবিত আছেন। তাই আজকে আম্মাকে আম্মার পছন্দের রান্না করে নিয়ে খাওয়াবো। যেহেতু আমি সরিষা দিয়ে চাল কুমড়া রান্না করব, তাই এই যে সরিষা প্রায় অনেকক্ষণ ভিজিয়ে নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আর এখানে আদা, রসুন, আর এখানে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ। তালা হয়ে গেছে। এখন ভালো করে কষলিয়ে ধুয়ে নিব। এরকম করে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি পেঁয়াজ বাটা দিব, তাই অত বেশি পেঁয়াজ দিচ্ছি না। এখানে আমি শুকনো মশলা নিয়েছি। হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, আর নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট আর সরিষা বাটা। সরিষা বাটা এখন আমি অল্প দিব, পরে দিব। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর আমি সরিষার যখন পেস্ট করি তখন যে পানিটা ছিল সেই পানিটাও দিয়ে দিচ্ছি। আমরা যে কোনো কিছুই রান্না করি না কেন, মশলা কিন্তু ভালো করে কষাতে হবে। আর কষানোটা তো দেখলেই বোঝা যায়, তেলটা যখন উপরে ভেসে ওঠে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি যেই চাল কুমড়াটা ধুয়ে রেখেছিলাম, এখন এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। তা কষানো হলো। এখন আমি এর মধ্যে 1 কাপের মতো পানি দিব। বেশি পানি লাগবে না, কারণ চাল কুমড়াটা আগে যখন আমি টেলে নিয়েছিলাম তখনই অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর একটি কথা, আমি কিন্তু এখানে কোনো জিরার গুঁড়া দিলাম না, কারণ এখানে জিরার গুঁড়া দিলে ভালো লাগবে না। আর নামানোর আগ মুহূর্তে আমি 1 চা চামচ সরষা বাটা দিচ্ছি। আবার প্রথমে দিয়েছিলাম 1 চা চামচ সরষা বাটা, আর নামানোর আগে আবার দিয়ে নিচ্ছি। সরষা দিয়ে চাল কুমড়া আমার এই রান্নাটা আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে রান্না করার জন্য। আশা করি আমার
এই রান্নাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেটিও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি অবশ্যই আমার রান্নাটি আপনারাও বাসায় করবেন। আর কেমন লাগে খেতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি পরবর্তীতে অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।